প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বলবো আপনার ড্রাইভিং লাইসেন্স এই কঠোর লকডাউনের মধ্যে কিভাবে চেক করবেন বা যাচাই করবেন যে কি অবস্থায় আছে। যখন অফিস আদালত খোলা ছিল তখন কিন্তু আমরা নিজেরাই গিয়ে দেখে এসেছি বা শুনে এসেছি যে আমার ড্রাইভিং লাইসেন্সের কি অবস্থা, কবে পাবো বা কবে প্রিন্ট হবে। তো আবার ডেট বাড়িয়ে নিয়েছি। তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন? এই কঠোর লকডাউনের মধ্যে যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে যায় আপনার প্রাপ্তি স্বীকার রসিদের বা অ্যাকনোলেজমেন্ট স্লিপের, সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই সব বিষয় নিয়েই এই ভিডিওতে থাকছে বিস্তারিত। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে। আপনি যে সময় আবেদন করেন, প্রায় 1.5 বছর থেকে কিন্তু আবেদনকারীরা আছে যারা এখনো কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড সেটা কিন্তু এখনো পায়নি। তো এইটা না পাওয়ার কারণে অনেকে কিন্তু জানে না, আবার অনেকে জানেন। তো এই ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি আছে, এই স্মার্ট কার্ডটি কিন্তু যে ঠিকাদার কোম্পানিকে দেওয়া হয়েছিল তারা কিন্তু কাজটি করতে পারেনি, সঠিক সময়ে কাজটি দিতে পারেনি, বা তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে, যে যার কারণে চুক্তি বাতিল করে নতুন আরেকটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে এবং এই কারণে কিন্তু দেরি হচ্ছে। তো বিআরটিএ থেকে জানানো হয়েছে যে 2021 সালের শেষের দিকে সবাই এই স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো এখন কঠোর লকডাউনের সময় কিন্তু আপনি জানতেও পারতেছেন না বা আপনার ড্রাইভিং লাইসেন্সটা কি অবস্থায় আছে, প্রিন্ট হয়েছে কিনা বা প্রিন্ট কবে হবে বা সকল তথ্য ঠিকঠাক মতো হয়েছে কিনা, সেগুলো জানার জন্য আপনি সঠিক দুটি পন্থায় কিন্তু আপনি দেখতে পারবেন, চেক করতে পারবেন। আপনি ড্রাইভিং লাইসেন্সের চেক করার জন্য প্রয়োজন হবে রেফারেন্স নাম্বার। আপনার কাছে যে প্রাপ্তি স্বীকার রসিদটি আছে, যেটা দিয়ে এখন বর্তমানে গাড়ি চালাচ্ছেন, সেই প্রাপ্তি স্বীকার রসিদেই কিন্তু রেফারেন্স নম্বরটি দেওয়া আছে। তো আপনি দুইভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে পারবেন। এক নাম্বারটা হলো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিএল, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লিখবেন ডিএল, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে রেফারেন্স নাম্বারটি লিখবেন। সঠিকভাবে রেফারেন্স নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। 6969 এই নাম্বারে পাঠালে ফিরতি একটি SMS এ জানিয়ে দেওয়া হবে যে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি কোন অবস্থায় আছে বা কবে প্রিন্ট হবে, কবে হাতে পাবেন। এছাড়াও দ্বিতীয় যে ধাপটি আছে, যে দ্বিতীয় যে পন্থায় আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করবেন, সেটা হলো আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ডিএল চেকার নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো ডিএল চেকার অ্যাপসটি ইনস্টল করার পরে ঠিক আগের নিয়মেই আপনার রেফারেন্স নাম্বারটি সেখানে প্রবেশ করাবেন এবং আপনার নাম সঠিকভাবে লিখবেন। লেখার পরে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে অনেক সময় দেখেছেন যে আপনার স্মার্ট কার্ডটা যেমন দেখতে ঠিক সেইভাবেই কিন্তু অটোমেটিক একটা স্মার্ট কার্ডের রূপেই কিন্তু সেখানে দেখতে পারবেন ডিএল চেকারের মাধ্যমে। তো এইভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। যদি সেখানে না আসে আপনার চেকারে, যদি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য না আসে, সেই ক্ষেত্রে কঠোর লকডাউন যখন শেষ হয়ে যাবে তখন বিআরটিএ তে যে আপনার আঞ্চলিক যে বিআরটিএ এর অফিস আছে সেখানে গিয়ে আপনি খোঁজ নেবেন যে আপনার আবেদনটি কি পর্যায়ে আছে। যদি সমস্যা থাকে সেটা সমাধান করে নিতে পারবেন। তো আশা করি এর সমাধান পেয়ে যাবেন এবং আপনি চেক করতে পারবেন। এই দুটি মাধ্যমে যে কোনো একটি মাধ্যমেই আপনি কিন্তু চেক করতে পারবেন। আর অবশ্যই খোঁজ রাখবেন যে যখনই লকডাউন শেষ হবে তখনই আপনি বিআরটিএর যে খোঁজ নেবেন যে কবে পাবেন। এছাড়াও আপনাকে যে প্রাপ্তি স্বীকার রসিদ দেওয়া হয়েছে, এই প্রাপ্তি স্বীকার রসিদ দিয়েই কিন্তু আপনি অনায়াসে আপনি মোটরসাইকেল অথবা প্রাইভেট কার যেটাই ড্রাইভ করেন আপনি কিন্তু অনায়াসে ড্রাইভ করতে পারবেন, পুলিশ ধরবে না। সেক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে আপনার স্মার্ট কার্ড ডেলিভারির একটা ডেট দেওয়া থাকে, সেই ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আপনাকে পুলিশ মামলা দেবে। অবশ্যই ডেট এক্সপায়ার হওয়ার 10 দিন আগে আপনি আবার ডেট বাড়িয়ে নিয়ে আসবেন, তাহলে আপনাকে আর পুলিশ ধরবে না এবং মামলা দিতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের তথ্য। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স বিষয়ে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে টাচ করে রাখবেন, তাহলে পরবর্তীতে এরকম আপডেট ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সহযোগিতা করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।